হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সকাল হয়েছে। এখন তো উইন্টারের সকালে আমাদের রোদের জন্য অপেক্ষা করতে হয়, তো তাছাড়া আজকে সকালটা খুবই সুন্দর হয়েছে, মিষ্টি রোদ উঠেছে। আজকে ঘুম থেকে মোটামুটি একটু লেট করে উঠা হয়েছে, তাছাড়া আরো লেট করেই উঠি। খুব ভাবি যে আজকে সকালে উঠবো, তা আর হলো না, তো বেডটা গুছিয়ে নিচ্ছি। আমার বেডের পাশে হাবি জাবি এগুলো থেকেই থাকে। কালকে ফোন থেকে কভারটা সরিয়ে কিছু টাকা বের হয়েছে, ওগুলো তুলে নিলাম। এই 100-200 টাকা হবে, তো ব্লুটুথ সরিয়ে নিলাম। তো এখন ভালো করে বেডটা জ্বালিয়ে নিচ্ছি। এখন তো শীত ভালোই পড়ছে, এই শীতে কম বেশ সবার বাসাতে কম্বল ল্যাব বের করা হয়েছে। আমার কিন্তু এখনো বের করা হয়নি। ওই যে পাতলা কম্বল, ওগুলো এখনো পরে থাকি। আমার গরম শীতে সবসময় খেতা কম্বল এগুলো লেগেই থাকে, আরাম আসে। বেডটা ভালো করে জ্বালিয়ে এখন চলে আসলাম ওয়ার্ডরোবে। তো আমার ওয়ার্ডরোবের উপরে আয়নাটা খুবই বাজেভাবে হয়ে রয়েছে, তো একটু ক্লিনার দিয়ে একটু মুছে নিলাম। চেষ্টা করি সবসময় পরিষ্কার থাকার জন্য, কিন্তু কই থেকে যে এত ধুলা আসে বুঝতে পারি না, তো ধুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। উইন্টার আমাদের শরীরের যত্ন খুবই মাস্ট। আমার স্কিনের খুবই বাজে অবস্থা হয়ে যায়, কেমন জানি টান টান মনে হচ্ছে। তো ওটাকে একটু শুষ্ক থেকে মুক্ত পাওয়ার জন্য বাট আমাদের একটু তৈলাক্ত জিনিসই ইউজ করতে হয়। তো যাই হোক, আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার করার পরে যে যেহেতু প্যারা, ওই প্যারাটা আজকে নেই, কারণ নাস্তা বানানো ঝামেলা। তো আমি 1 কাপ কফি খাচ্ছি নিজের মন মতন করে। সব কাজ বাদ দিয়ে আগে নিজের যত্ন একটু করি, যেটা মন চায় সেটাই করি। বাট 1 কাপ কফি বানিয়ে খাচ্ছি, তারপরে আমি নাস্তা বানাতে যাব। তো নাস্তা আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। বেশিরভাগই পরোটাই খাওয়া হয় রুটি থেকে, কারণ পরোটা কেন জানি সবারই ভালো লাগে, তো বানাতে আর আলসেমি করি না। ব্রেকফাস্টটা সেরে একদম দুপুরে রান্নাবান্নাও করা শেষ হয়ে গেছে। তো আমি দুপুরের শাওয়ারটা করে এসেছি, তো একটু স্কিন কেয়ার করব। এখন বললাম না, উইন্টারে আমাদের সব সময় আমাদের স্কিন কেয়ার করতে হবে, শরীরের যত্ন নিতে হবে, তো আমি সেটাই করছি। শীতের হিমেল হাওয়ায় সকাল সকাল শরীরে লাগে কাঁপুনি। সিরিয়াসলি, সকালে রোদ উঠলে দুপুরে পানিটা ঠিক গরম হয়ে যায়। ওই পানি দিয়ে যদি গোসল করা হয় তাহলে সত্যি একটা ভালো লাগার আনন্দ। এখন গোসল করে রোদে গিয়ে বসে থাকি, বিশ্বাস করো মনে হয় যেন কেউ আস্তে করে একটা উষ্ণ কম্বল জড়িয়ে দিল। কিন্তু আমি রোদে যাচ্ছি না, কারণ আমি স্কিন কেয়ার করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো। গতকাল রাতে আমার কিছু কারণে ঘুম হয়নি, বাট সবাই আমরা একসাথে বসে আড্ডা দিয়েছিলাম, সেক্ষেত্রে আর ঘুমাতে পারিনি। দুপুরে ঘুমাতে আসলে আমার এই কাজগুলো রেগুলারে করতে হয়। দরজা আটকাতে হয় নিজের সেফটির জন্য, এগুলোতে একদমই। তো জানালা পর্দা দিতে হয়, তাছাড়া একটু হালকা করে ফ্যান চালিয়ে আমি ঘুমিয়ে পড়ি। দুপুরের ঘুম মানে শরীরকে আরাম দেওয়া, মনে ক্লান্তি দূর করা, মনকে সতেজ রাখা এবং কাজের মাঝে ছোট্ট বিরতি নেওয়া। অনেক বিজ্ঞানীরা বলে 15-30 মিনিট ছোট্ট ঘুম অনেক উপকারী। সবসময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকা যায়, বাট নিজের জন্য তো কিছু করতে হয়, তাই না? রাতে একটু বের হলাম আমাদের এদিকে বাজারে, তো সাথে বড় যা আছে মানে বড় ভাবি, তো তার সাথে আমি বের হয়েছি। আমার শাশুড়ি অসুস্থ, তার জন্য কিছু মেডিসিনের প্রয়োজন ছিল, ওগুলো আনার জন্য। তাছাড়া বাদ বাকি অনেক কাজ আছে, সেগুলো সেরে নেওয়ার জন্য। আর এইদিকে ভাবি মুরগি নিচ্ছে। তো আমরা এখন আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে যাব। আসার পথে ফুচকা হলা দেখেছি চোখের সামনে, তো এটা তো মিস করা যাবে না, তাই না? তারপর আমরা 1 প্লেট নিয়েছি, যেহেতু ভাবির এত খেতে ইচ্ছা করে না, তো আমি 1টাই প্লেট নিয়েছি, তো দুজন ভাগাভাগি করে খাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকে যেতে পারো। আর তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা আমার পাশে থেকো। অলমোস্ট রাত 10টা বেজে গিয়েছে, কারণ আমরা অনেক লেট করে বের হয়েছি। তো এই তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে। বাই বাই।